আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় কল দিয়ে সাবমিট করতে বলেছে, এই বিষয় নিয়ে আজকে টপিকটা থাকবে। তো মেন কথা হলো কি যে আজকে যে ভিসা পাইছে এবং কি পুনরায় যে পাসপোর্টগুলো সাবমিট করছে, তো ভিসা ভুক্তভোগী ভাইদেরই মুখে আপনাদেরকে কিছু কথা শোনাবো এবং কি তারপর আমি এটার বিস্তারিত বলবো যে আজকে কি পরিমাণ ভিসা দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ পাসপোর্টগুলো সাবমিট করছে। তো ভয়েস দুটি শুনুন এবং কি আরও ভয়েস আছে, তো আসলে আপনাদের মাঝে দুইটাই ভয়েস শুনাইতেছি। তো আসলে এই ভয়েসগুলো শুনলে আসলে আপনাদের আমি আমার জায়গা থেকে মনে করি যে আসলে তারা যে ভিসা পাইছে, ভিসা পাওয়ার পর যে তারা খুশিতে তারা জানাইছে এবং কি তারা যে আবারও রিজেক্ট খাইছে এটাও কিন্তু খুশিতে জানায়। তারা কিন্তু অনেকে আছে যে রিজেক্ট খাওয়ার পরেও অনেক খুশি থাকে, তারপরেও কিন্তু মন থেকে তারা কিন্তু খুশি থাকতে পারে না, যেহেতু 1.5 বছর পর্যন্ত পাসপোর্টটা আটকে রাখছে, তারপর এখন আবারও রিটার্ন পাওয়ার পর আবারও তারা রিজেক্ট খাইছে। তো আসলে এটা হতাশাজনক এবং কি দুঃখজনক, তারপরেও কিন্তু তারা হাসি মুখে তারা কিন্তু আপডেটটা দিয়ে থাকে। তো এর মধ্যে কিন্তু অনেকেই পাসপোর্টগুলো সাবমিট করছে এবং কি তারা কিন্তু পাসপোর্ট সাবমিট করার SMS বা কল পাইছে, তো সেই আপডেটগুলোও জানাইছে। তো ভয়েস দুটি শুনুন, তারপর এই বিস্তারিত কি পরিমাণ ভিসা পাইছে এটা আমি বলতেছি। আমার আপডেটটা দিই। আমার আপডেটটা হলো হচ্ছে আপনার আমার এই ভিসা ছিল ডিসেম্বরের 2023 সালের ডিসেম্বরের যে ফ্লুসিটা ছিল ওইটাই। তো আমার হচ্ছে যে কি নুলস্তা উঠে ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারির দিকে জমা দিয়েছিলাম হচ্ছে এপ্রিলের 2 তারিখে। তারপর আমার রিটার্ন পাসপোর্টের মেসেজ আসলো হচ্ছে আপনার এই ডিসেম্বরের 5 তারিখে। আমি হচ্ছে 6 তারিখের দিকে হয়তোবা এই পাসপোর্ট নিয়ে আসি, সাদা পাসপোর্ট। তো গত পরশু হচ্ছে আমাকে দুপুর 2টার দিকে বিএফএস থেকে ফোন দিয়ে বললো যে আমার নাম জিগাইলো, প্রথমে নাম জিগাই হচ্ছে, এরপরে বললো আপনার পাসপোর্টটা সাবমিট করবেন এই আগামীকাল 9টা। তো আমি কালকে জমা দেওয়ার কথা ছিল আর কি, কালকে জমা দেওয়ার জন্য বলছে, তো আমি কালকে জমা দিতে পারি নাই, আজকে দিলাম। জমা দিয়ে মাত্র বাসায় আসলাম। তো হচ্ছে আমার শহর ছিল ট্রিবিসো সিটি, আর স্পন্সর এই অবস্থা। আর হচ্ছে যে কি আমাদের একই মালিকের ভিসা ছিল 5টা। 5টার ভিতরে 2টা হচ্ছে 2024 সালের আর 3টা ছিল 2023 সালের। তো ওখান থেকে হচ্ছে যে কি আমাদের 2024 সালের 2টা আর 23 সালের 2টা, মোট 4টা। এই 4টারই আমাদের ফোন আসছে। 4টায় মোটামুটি তিনজন কালকে জমা দিছে, আজকে আমি জমা দিছি। আর হচ্ছে একজনের এখনো ফোন আসেনি। 5 জনের ভিতরে মোট আমরা 4 জনে পাসপোর্ট সাবমিট করছি। আজকে আমার এক খালাতো ভাইয়ের মেসেজ আসছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। তার জমা ছিল 2023 সালের 10 মাস, অক্টোবর মাসে আর কি। তো রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল ডিসেম্বরের দিকে, এই আজকে তার মেসেজ আসছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। ভাইদের ভয়েসগুলো শুনলেন, তো এরকম ভয়েস অনেকেই দেয়। তো আসলে কম বেশি সবাই ভিসা পাইতেছে, আবার রিজেক্ট খাইতেছে, রিজেক্টের সংখ্যা অনেক বেশি। তো আজকে 9 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল 15টি, এর মধ্যে মোট রিজেক্টের সংখ্যা ছিল 170টি, প্রায় অনেক পরিমাণ রিজেক্ট প্রতিদিনই খাইতেছে এবং কি মোট পাসপোর্ট সাবমিট করছে প্রায় 40 জন এবং কি মোট ভিসা পাইছে হলো 29 জন। এর মধ্যে এগ্রিকালচার ভিসা হলো 11 জন এবং কি ফ্যামিলি ভিসা হলো 6 জন, স্পন্সর ভিসা 8টি এবং কি ট্যুরিস্ট ভিসা 1টি, বিজনেস ভিসা 1টি, ডোমেস্টিক ভিসা 2টি এবং কি স্টুডেন্ট ভিসা একটাও না। তো আসলে কম বেশি প্রতিদিনই কিন্তু ভিসা পাইতেছে, যেমন এগ্রিকালচার, স্পন্সর, ফ্যামিলি, ট্যুরিস্ট যাই বলেন সবাই কিন্তু কম বেশি পাইতেছে। তবে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যেমন এগ্রিকালচার এবং কি স্পন্সর এবং কি ডোমেস্টিক এই 3টা ক্যাটাগরির ভিসা
গ্রুপ মানে ভিত্তিক পাইতেছে এবং কি এক গ্রুপে দেখা যাইতেছে 10 জন 20 জন 15 জন এবং কি 6 জন 7 জন করে ভিসা পাইতেছে। আবারও এরকমভাবে 6 জন 7 জন 8 জন এবং কি 20 জন এক গ্রুপে তারা কিন্তু একসাথে কিন্তু রিজেক্ট খাইতেছে। তো দেখা যাইতেছে যেই মালিকের সকল ডকুমেন্ট আলেজ্য এবং কি কোরিকা ফেক্সেল এজেন্ডা ওইটা সব কিছু ঠিক আছে এবং কি সব কিছু সাবমিট করছে এবং কি কোনো ডকুমেন্টে যদি কোনো সমস্যা থাকে সেগুলো সাবমিট করতেছে এবং কি তারাই কিন্তু 100% ভিসা পাইতেছে। এবং কি যারা এই যে পাসপোর্টগুলো রিটার্ন আনছে তাদের মধ্যে অনেকের কাছে প্রশ্ন করলে একটাই কথা বলে যে তাদের মালিক কিন্তু ঠিক আছে, তাদের সব কিছু ঠিক আছে, তাদের যে মাধ্যম তাদেরকে এটা বুঝাইতেছে যে সকল কিছু ঠিক আছে এবং কি মালিকে নিয়ে যাইতেছে এই করতেছে সেই করতেছে, কিন্তু দেখা যাইতেছে কি পরের দিনেই তারা রিজেক্ট খাইতেছে। আমি এমনও দেখেছি যে পাসপোর্টগুলো জমা দেওয়ার সময় যে আপনাদের একটা রিসিট দিয়েছে, ওই রিসিটটা রিটার্ন আনার পর ওই রিসিটটা চাইতেছে, তারপর আপনাদের নলস্তার যে ছবি দিয়েছিল বা পিডিএফটা দিয়েছিল তারা আবারও মানে আপনার তাদের কাছে থাকা সত্ত্বেও কিন্তু আপনার কাছে চায় যে আপনার তোমার নলস্তাটা দাও এবং কি তোমার রিসিটটা দাও, দেখি এটা কি করতে পারি এবং কি পেপুতরায় যাইতেছি। এরকম আপনাদেরকেও অনেকে অনেক কিছু বুঝাইছে, মানে দেখা যাইতেছে যে তারা অনেক বিজি, আপনার কাজ নিয়ে অনেক ব্যস্ত। মানে তারপরে যদি রিজেক্ট খান তখন বুঝাইব যে তারা কিন্তু অনেক পরিশ্রম করছে আপনার কাজ নিয়ে। এখন কথা হলো কি যদি আগেই ঝামেলা করি, আগেই দুর্নীতি করে রাখি, এখন আমি যতই করি তাহলে তো হইব না। তো অনেকে আছে যে এরকমভাবে কন্ট্যাক্ট করছে, মালিকও জানে না, আবেদন করে রাখছে। আমি এবার বলছি, গতকালও বললাম যে মালিকও জানে না যে তারা আবেদন করে রাখছে, একমাত্র উকিলের সাথে কন্ট্যাক্ট করে আপনার মাধ্যমে সুন্দর মতো করে আবেদন করছে। এখন মালিকের সাথে আবারও কিছু লোক আছে যে মালিকের সাথে কন্ট্যাক্ট করছে যে তোমার ডকুমেন্টটা দাও, জাস্ট আবেদন করবে, যদি ওর নলসটা ওঠে ও ইতালিতে আসবে, আসার পর তোমার কাজ দেওয়া লাগবে না বা তোমার প্রতিষ্ঠানে কোনো কাজ দেওয়ার দরকার নেই, ওর কাজ ও নিজে করবে। এখন এইভাবে যারা কন্ট্যাক্ট করছে তারা কিন্তু ইতালি যাইতে পারবে না, তারা 100% রিজেক্ট খাবে। এবং কি আরেকটা বিষয় হলো যে যারা আপনার নামে যে রহিম করিম তাদের নামে যে আলেজ্য রাখছে, মানে বাসা ভাড়া প্রত্যেকটা মাসে কিন্তু এরকম আমার পরিচিত আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু প্রত্যেকের বাসা ভাড়া চালাই যেতেছে, সে না যাওয়া পর্যন্ত তার বাসা ভাড়াটা এখনও চালাইতেছে। তবে তার বাসা ভাড়া তার কিন্তু গুনতে হইতেছে, তবে বাসাটা তো খালি রাখে নাই, কিন্তু তার নামে বাসা, কিন্তু বাসাটা খালি রাখে নাই, কিন্তু বাসাটা আবারও ইতালিতে যারা আছে ব্যাচেলার টাইপের তাদের কিন্তু ভাড়া দিয়ে দিতেছে, তবে ওইখান থেকে কিছু টাকা পাইতেছে, তবে তার নামে তো বাসা ভাড়া থাকতেই হবো। এই যে এই জিনিসটা কয়জন করে, তো তারা কিন্তু যারা এরকম কিছু সমস্যা আছে কোনো রকম, তারা কিন্তু একবারে ডাইরেক্টভাবে মানে প্রতিটা কাগজ স্টেপ বাই চেক করতেছে, যদি কোনো রকম সমস্যা থাকে তারাই একমাত্র ভিসা পাইতেছে না। আপনি সলিড আছেন, সব কিছু ঠিক আছে, আপনাকে তারা রিজেক্ট দিতে পারবে না, 100% শিওর থাকেন। একমাত্র যারা এখন অনেকে বুঝাবে, আপনাদের মাধ্যমরা বুঝাবে যে আমার সকল কিছু ঠিক আছে, আমার আলেজ্য ঠিক আছে, কিন্তু আমাকে রিজেক্ট দিয়েছে, এটা আসলে এটা আমি বুঝতে পারি না, আমি নিজেই অবাক, এরকমটা বুঝাইবে। কিন্তু আসলেই এই যে শত শত মানুষ ভিসা পাইতেছে তারা কেন রিজেক্ট খাইতেছে না? তো ভিসা পাইতেছে যাদের সকল কিছু ঠিক আছে তারাই কিন্তু একমাত্র ভিসা পাইতেছে। এখানে আপনার উপরে দোষ দিলেও হইব না, কিন্তু দোষ সব দোষ হইব তার উপরে, সে ভুল করছে এটা তার মানতে হইব। এখন সে যদি ধামাচাপা দিয়ে আপনাকে বুঝায় তাহলে হইব না। তো এটাই বলবো সর্বশেষ যেটা, যে আপনারা এখনও পাসপোর্টগুলো যারা রিটার্ন আনেন নাই তারা কিন্তু স্ট্যাটাসটা চেক দিবেন। 100 জনের মধ্যে 90 জনের কিন্তু SMS আসে না, তো আপনারা স্ট্যাটাসে যেটা পরিবর্তন হবে ওই অনুসারে কাজ করবেন। যাদের ইন্টারমিন রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড যদি থাকে তাহলে আপনারা পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন, যেখানেই জমা দেন ঢাকা BFS গ্লোবাল গুলশান 1 থেকে আপনার পাসপোর্টগুলো কালেক্ট করবেন। এবং কি রিটার্ন নেওয়ার পর যদি আপনি রেডি ফর কালেকশন SMS দেয় তাহলে ধরে নেবেন যে আপনি 100% রিজেক্ট, তো আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো রিটার্ন দিয়ে দিবে। তো এইগুলো আপনি কোথা থেকে আনবেন, যেখানে ফার্স্টে জমাইছেন ওইখান থেকে আনবেন। এবং কি আরেকটা হলো যে আপনি রিটার্ন আনার পর আপনাকে যে লেখছে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট BFS গ্লোবাল সাবমিট, এই স্ট্যাটাসটা সবার আসে না, তো যারা আসে তারা আসলে ভাগ্যটা অনেক ভালো। তো যারাই এই স্ট্যাটাসটা আসবে, তো পাসপোর্টটা আপনি যেখানে ফার্স্টে জমাইছেন তো ওইখানে কিন্তু পাসপোর্টটা আবারও জমা দিয়ে আসবেন, 100% ধরেন যে ভিসা হবে। তো এইটাই বলবো সর্বশেষ। তো আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।